মর্নিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার অন হুইলস। আর আজকে 1st of July শনিবার, ছুটির দিন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটা ছোট্ট ট্রিপে কোন্ডাপুর থেকে 50 কিলোমিটার্স। এটা হচ্ছে নার্সাপুর ফরেস্ট রেঞ্জ, তাই তো? হ্যাঁ, তো আমাদের বাড়ির থেকে লাগে হচ্ছে 1.5 ঘন্টা। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রুপের সঙ্গে, BBAH গ্রুপ। এই গ্রুপটা অ্যাকচুয়ালি এখানে আসার পর ফর্ম হয়েছিল। এটা বেঙ্গলি বাইকার্স অ্যাসোসিয়েশন অফ হায়দ্রাবাদ। তো আগে ম্যাক্সিমাম সব বাইক রাইডস হতো, কিন্তু সবারই বয়স হচ্ছে এখন, আর বাইক নিয়ে আর হয়তো সম্ভব হয় না। কেউ কেউ যায়, কিন্তু আবার গাড়ি নিয়েও যাওয়া হয়। তো এখন আমরা যাচ্ছি অলভিনের দিকে, মিয়াপুর। অলভিন সিগন্যালের ওখানে আমরা ওয়েট করব, সবাই আসবে, তারপরে সেখান থেকে আমরা জার্নি স্টার্ট করব। চলো তোমাদেরকে দেখাবো। এটা অ্যাকচুয়ালি একটা ফরেস্ট রেঞ্জ, ছোট্ট ফরেস্ট রেঞ্জ। তো একটা স্মল ট্রেক আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, একটা লেক আছে। তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো, আরও জানাবো রাস্তাটা কেমন সেটাও জানাবো। চলো এগোনো যাক। মাঝে একটা ছোট্ট ব্রেক ছিল, চাটা খাওয়া হলো। সকালবেলা চা না খেলে কি হয়? আবার জার্নি স্টার্ট করলাম আমরা। তো আমাদের সাথে টোটাল 8টা বাইক আছে, আর আমাদেরকে নিয়ে 2টো গাড়ি আছে। ম্যাক্সিমাম লোক বাইকেই আছে, আমরা 2জন এই গাড়িতে আছি, আর সৌভিক, অঙ্কিতা আর সুপর্ণা ওরা আরেকটা গাড়িতে যাচ্ছে। সবাই এখন এগোচ্ছে। মাঝে একটা ফিউয়েল ব্রেক দেওয়া হবে, তো যাদের রিফিল করানোর দরকার তারা করে নেবে। তারপরে ফাইনালি আমরা জার্নি স্টার্ট করব। এখন টাইম হয়েছে 6:30, তো হোপফুলি অ্যাপ্রক্সিমেটলি 8টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, যদি না রাস্তায় খুব ট্রাফিক বা কিছু পাই। তো এত ভোরের দিকে মানে আশা করছি পাবো না, কিন্তু দেখা যাক কীরকম হয়। এগিয়ে চলেছি। বাইরে মারাত্মক রোদ, মানে সকাল 6টা 6:30 এখন বাজে। এই সময় এত রোদ যে মানে খালি চোখে রাস্তার দিকে তাকানোই যাচ্ছে না। যাই হোক, মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। কিছু লোক যেটা একটা লেফট টার্ন নেওয়ার ছিল, তারা সোজা চলে গেছিলো। তো আমরা ফোনে কথা বলে সবাই এখন আমরা আবার একই দিকে যাচ্ছি। আমরা সামনে আছি, পেছনে সব বাইকরা আছে। এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা কিছুটা খারাপ আছে এখন। এগিয়ে দেখা যাক সামনে যদি আরও বেটার রাস্তা পাওয়া যায়। এগিয়ে চলেছি। মাঝে বেশ খানিকক্ষণ কিন্তু মানে কোনো ভিডিও কথা কিচ্ছু বলতে পারিনি। রাস্তা অত্যন্ত খারাপ ছিল, আর সেই পাহাড় প্রমাণ বাম্পার, যেটা আমাদের ইন্ডিয়ার একটা মেজর প্রবলেম। যেখানেই যাই না কেন ওই বাম্পারগুলো থাকেই, আর আমাদের গাড়িতে খুব অসুবিধা হয়, মানে বেশি উঁচু বাম্পার হয়ে গেলেই নিচে ঘষা খায়। তো সেগুলোর দিকে দেখতে দেখতে, যদিও আমি চালাই না, কিন্তু যাই হোক ওই মনের মধ্যে একটা থাকে যে বাম্পারটা আছে। তো সেই জন্য হঠাৎ করে রাস্তার মাঝখানে কোথা থেকে যে সবাই চলে আসে। যাই হোক, তো সেই সব কাটিয়ে টাটিয়ে এখন একটুখানি ভালো রাস্তা পাওয়া গেছে। এটা দেখলাম লেখা আছে টোল রোড স্টার্টস। যদিও আমরা সার্ভিস রোড ধরেই এসেছি, কারণ এখানে বাইক উঠতে দেয় না ওয়ারারে। তো সেই জন্য আমরা সার্ভিস রোড ধরে এসে এখন টোল রোড ধরে এগিয়ে যাচ্ছি। দেখলাম নার্সাপুর আর 23 কিলোমিটার্স। তো আর কিছুক্ষণ বাদে হয়তো এগোলে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাবে। তো দেখা যাক কীরকম হয়। ঠিক ডান দিকে দেখতে পেলাম এয়ারফোর্স একাডেমি। তো এয়ারফোর্স একাডেমি বা নেভি বা আর্মি, এই জাতীয় একাডেমি বা যে কোনো সংস্থা, এগুলো দেখলে বেশ ভালো লাগে। কারণ ওদের জন্যই আলটিমেটলি আমরা এত শান্তভাবে, মানে এত শান্তিপূর্ণভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এত এনজয় করতে পারছি, শুধুমাত্র ওদের স্যাক্রিফাইসের জন্যই। তো যাই হোক, আরেকজনের তো কান পুরো পুড়ে যাচ্ছে, কারণ রোদটা এখন ওই দিকে পুরোপুরি রোদটা খাচ্ছে ডান দিক থেকে। তো সেইভাবেই এখন গাড়ি চালিয়ে যাচ্ছে রোদের মধ্যেই। কিছু করার নেই, কোথাও যেতে গেলে এইটুকুন তো সহ্য করতে হয়। আমরা এগোচ্ছি। আপাতত রাস্তা অনেকক্ষণ বাদে ভালো পাওয়া গেছে। এখন সামনে ওরা আরও এগিয়ে গেছে, একজন পৌঁছে গেছে। আমাদের মাঝখানে একটা ছোট মিসহ্যাপ হয়ে গেছিলো, তো আমাদের সাথে হয়নি, আমাদের একজন গ্রুপ মেম্বারের সাথে। একটা এত রোদ না রাস্তায়, তো যে কারণে একটা সামনে স্পিড ব্রেকার ছিল, সেটা খেয়াল করেনি। তো মানে বাইক স্কিড করে গেছে লিটারালি, মানে স্পিডে ছিল হালকা, তো সেটা মানে স্কিড করে গেছে। তো সেখানে একটু টাইম গেল। যাই হোক, এখন এগোচ্ছি। এরকম তো হতেই থাকবে রাস্তায়, কিছু করার নেই। কোনো মেজর প্রবলেম হয়নি, এগোনো যাক। অবশেষে জঙ্গলের রাস্তা শুরু হলো। ঢোকার মুখেই দেখলাম একটা ওয়ার্নিং যে ডিয়ার ক্রসিং হতে পারে, তো সাবধানে যাবেন। স্পিড লিমিট এখানে কম রাখতে হয়। চারিদিকে হালকা সবুজের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো আগে এগোলে আরও বেশি সবুজ দেখতে পাওয়া যাবে।
সামনে আবার বাঘের সাইনও দেওয়া আসছে। সেটা মনে হয় আর দেখা হবে না। সেটা মনে হয় না এই এলাকায় আছে, হয়তো কোনো এককালে ছিল, এখন থাকে না এইদিকে বাঘটা। Whispered promises straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I feel was bliss, but you were never there, you were never there. I want us to be what we used to be this night. Baby, just another fight, but you don't wanna see me cry. There is no way that it's never going there. I think it better and I swear I'll follow you no matter where. পৌঁছে গেছি আমরা এখানে এই মুহূর্তে এন্ট্রি হচ্ছে না, এখানে 9:30 নাগাদ এন্ট্রি শুরু হয়। তবে এখান থেকে ম্যাপে দেখাচ্ছিল আর একটু এগিয়ে একটা জায়গা আছে, যেটা লেক মনে হয় আছে, যেখানটা গিয়ে দেখবো যে ওটা লেক না জঙ্গল টাইপের। তো এখান থেকে মানে এই যে গেট দেখা যাচ্ছে নার্সাপুর ফরেস্ট রেঞ্জ লেখা আছে, এই গেট থেকে ওটা হচ্ছে অ্যারাউন্ড 7 কিলোমিটার মতো আমরা এগোবো। এখানে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে, সবাই একজন মানে জল ফল খাওয়া হচ্ছে, সবাই একটু আড্ডা মারা হচ্ছে, এটা হচ্ছে সেই দৃশ্য। আপাতত কিছুক্ষণের জন্য ভাবলাম একটা খাওয়া দাওয়া হোক এখানে, তো এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। বেশ জায়গাটা ভালো, মানে এখানে এরকম একটা ব্রেকফাস্টের জানি না খাবার কতটা ভালো, কিন্তু বেশ বড়সড় একটা জায়গা, জুস ফুসও পাওয়া যাচ্ছে দেখলাম। তো এখন জানি না কতটা ভালো হবে, কিন্তু বেশ যা বাইরের গেটার থেকে মনে হচ্ছে দেখতে ভালোই। তো যাই হোক, একটা যেখানে দাঁড়ানো হয়েছে সবাই মিলে দাঁড়ালাম, এখানে খাওয়া দাওয়া হবে। এখন এগিয়ে চলেছি লেকের দিকে, মাঝে কিছুক্ষণ ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। গুগল এমন একটা রাস্তা দেখায়, যদিও জানি না যে এটাই সেই যাওয়ার রাস্তা কিনা বা অন্য কোনো রাস্তা আছে কিনা। মানে অত্যন্ত খারাপ রাস্তা, কোনো মতে একটা গাড়ি জাস্ট বেরোতে পারবে, তাতে আবার বাম্পার, লোকের দালান, মানে রীতিমতো লোকের দালানের ওপর থেকে বেরোতে হলো। এই আরেকটা গাড়ি আসছে, আমাদেরকে রাস্তা থেকে প্রায় নেমে যেতে হবে, তাহলে ওই আরেকটা গাড়ি যেতে পারবে। মানে এতটাই সরু রাস্তা। জানি না এখানে হয়তো বেশি লোকজন আসে না বলে রাস্তাঘাটেরও সেরকম উন্নতি নেই, কিন্তু চারিদিকটা দেখতে খুব সুন্দর, সবুজ হয়ে আছে। এইদিকে ছোট্ট একটা টিলা আছে, পাহাড়ের মতো না, আমাদেরকে উপরে উঠতে হবে। ও, মানে অফ রোডিং এক্সপিরিয়েন্স হবে আর কি। এইসব রাস্তায় বড় গাড়ি ছাড়া খুব মুশকিল। এখান থেকে হেঁটে যাওয়াটা বেটার হবে, কারণ সামনের রাস্তা কতটা ভালো আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ, এসেই তো গেছি মনে হচ্ছে। গেছি, তুলে তো দিলাম উপরে, এখন দেখা যাক। ম্যাপ দেখাচ্ছে এই অবধি আর কি ডেস্টিনেশন। এখন এখানে দাঁড়ালে বোঝা যাবে। বা সামনেটা তো দেখতে ভালো লাগছে, আমি জানি না সামনে এত জল ফল পাবো। আছে জল আছে, দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দাঁড় করানো যাক গাড়িগুলোকে সামনে এনে। অফরোডিং, ছোট্ট অফরোডিং এক্সপিরিয়েন্স হয়ে গেল টুক করে। কিন্তু গেট বন্ধ মনে হচ্ছে, না পাশ থেকে বেরোনো যাবে। যাক, তাও আমরা জলের দেখা পেয়েছি অ্যাট লাস্ট। বেশ বেশ জল আর কি, আর রোদ পড়ে পুরো চিকচিক চিকচিক করছে। হ্যাঁ, পৌঁছালাম অবশেষে একটা ছোট্ট খাট্ট অফরোডিং এক্সপিরিয়েন্স নিয়ে। সামনে জলটা দেখে খুব সুন্দর লাগছে, আমাদের ঘেমে নিয়ে একাকার অবস্থা, কারণ গাড়ি এসি অফ ছিল। কিন্তু সামনে জলটা যে ফ্লো করছে দেখে মনটা জুড়িয়ে গেল। দেখা যাক সামনে কি গিয়ে আর কিরকম দেখতে পাই। ও, আমাদের মদনদার ভাষায় পুরো লাভলি একদম। ও লাভলি, ও লাভলি। বেরিয়ে এলাম লেকের পাশ থেকে, এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার।
বাইরে অতটা গরম না লাগলেও কিন্তু মানে গাড়ি রোদে দাঁড় করালে পুরো পুড়ে যাচ্ছে। তারপরে যখন ঢুকছি এসি ফুল ব্লাস্টে চলছে, মানে কিচ্ছু শোনা যাচ্ছিল না। কিন্তু বাইরে দেখাচ্ছে টেম্পারেচার 27। হ্যাঁ মানে বাইরে টেম্পারেচার বেশি নয়, কিন্তু মানে রোদের তাপ খুব, কারণ আকাশ একদম পরিষ্কার, আজকে একদম মেঘ নেই। ফলে জানি না আমাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে কিনা, তবে এদিকে একদম পুরো আকাশ পরিষ্কার। এখন যাওয়া যাক ওয়াচ টাওয়ারের দিকে, কারণ প্রথমে সকালে যখন এসেছিলাম ওয়াচ টাওয়ার বন্ধ ছিল, তো ওটা খোলে হচ্ছে সকাল 9:30 থেকে। তাই জন্য আমরা ব্রেকফাস্ট করে লেকের ধারটা ঘুরে এখন আবার ওয়াচ টাওয়ারের দিকে ফেরত যাচ্ছি। লেক থেকে বেরিয়ে এসে মেন রোড ধরে যেখানে আমরা প্রথম এসেছিলাম নার্সাপুর ফরেস্ট আরবান পার্ক, সেখানে আবার ফিরে এসেছি। এখানে আমাদের সব গাড়িগুলো পার্ক করে দিয়েছি, আর এখানে লেখা আছে 2 হুইলারের জন্য দাম হচ্ছে 10 টাকা, 4 হুইলার অ্যান্ড 3 হুইলারের জন্য দাম হচ্ছে 20 টাকার জন্য পার্কিং চার্জ। আর এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স। আর এই বাদিকে সব আমরা গাড়িগুলোকে পার্ক করে রেখেছি, যারা যারা গাড়ি নিয়ে এসছে। আর বাইকগুলো রাখা আছে ওই যখন দেখা যাচ্ছে কিছু বাইক রাখা আছে, আর এদিকে সব আড্ডা মারছে দাঁড়িয়ে, এখানেও কিছু বাইক রাখা আছে। চলো ভেতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এবারে এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স। তো যে রেট চার্টটা দেখালাম, তো রেট চার্ট অনুযায়ী পার অ্যাডাল্ট 50, ফর চিলড্রেন 30। আর যেহেতু আমি ক্যামেরা নিয়ে ঢুকছি তার জন্য 100 টাকা দিতে হচ্ছে এক্সট্রা। আর আধার কার্ড, হ্যাঁ দিচ্ছি, আর আধার কার্ড এখানে জমা করতে হলো, আধার কার্ড ছাড়া হচ্ছে না, তো আধার কার্ড সাবমিট করতে হলো। এটা হলো ঢোকার এন্ট্রান্স। আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, আর এই এখন এখান থেকে যাওয়ার রাস্তা। বোধহয় বর্ষার সময় দেখে জল টল থাকে হয়তো, তাই জন্য এখানে ব্রিজ মতো করা আছে এখানটায়। আমরা এই ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে এই মাত্র একটা জিনিস দেখলাম, পুরো একদম টকটকে কমলা রঙের আর কালো রঙের গিরগিটি। জানি না সেটা কোথা থেকে এসলো, খুবই একটা রেয়ারেস্ট কালার দেখলাম গিরগিটি, যেটা আগে কখনো দেখিনি। হেভি দেখতে ব্যাপারটা। লেখা আছে সামনে ওয়ে টু ওয়াচ টাওয়ার 500 মিটার, এখান দিয়ে যেতে হবে। পাথরের রাস্তা দিয়ে পুরো এগোতে হচ্ছে, মাটির পাথরের রাস্তা, চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। যদিও এখনও সেরকমভাবে এখানে বর্ষা আসেনি, কিন্তু বর্ষা আসার পর এখানটা আরও একদম ঘন সবুজ হয়ে থাকবে। এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর নট স্মোকিং, আমাদের নো স্মোকিং জোন। ভালো, এখানে অনেক পশু পাখি আছে, এখানে এসে স্মোক না করাটাই উচিত অ্যাকচুয়ালি। একদম চড়াই রাস্তা এখানটায়। কি দম শেষ? ওরা ওখানে দাঁড়িয়ে গেছে। তাও একটু রোদ্দুরটা উপরে গাছগুলো আছে বলে, একটু ছায়া ছায়া আছে বলে বাঁচোয়া। ফিটনেসটা খুব একেবারেই নেই আমাদের কারোর এখানে, ফিটনেসটা খুব জরুরি একটা ব্যাপার। এটা আবার কি? এ নিচ দিয়ে যেতে হবে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই পুরো সবুজ। আস্তে আস্তে আমরা চড়াইয়ের দিকে যাচ্ছি, নাকি এটা উতরাই? কোনটা হবে? উতরাই। এটা হচ্ছে বাংলায় উতরাই। আমরা হ্যাঁ, চড়াই হচ্ছে উঁচু। আমরা এবার নামছি নিচে আস্তে আস্তে। একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বলে তাও বাঁচোয়া। তাও কম্পারেটিভলি টেম্পারেচারটা একটু হলেও কম। হ্যাঁ সেটাও ঠিক। বেটার আছে এখন। বাইরে দেখাচ্ছিল 26, তখন দেখলাম মাঝখানে। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে কি অবস্থা। প্রায় 500-600 মিটার হেঁটে ফেলেছি, এবার আর এনার্জি নেই, কারণ কিছুটা উপরে কিছুটা নিচে এই করে করে হচ্ছিল। একজন তো ওই যে ওখানে মনে হয় ওর মনে হচ্ছে আজকে এখানে আগে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। যাই হোক, এই হ্যাঁ উই মেড ইট অ্যাট লাস্ট। সবাই অনেকে এখানে আছে, প্রচুর লোকজন। এই দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াচ টাওয়ারটা, এই যে উপরে অনেক সিঁড়ি আছে, মনে হচ্ছে আমাকেও ডাকতে হবে অ্যাম্বুলেন্সটা আর কি। আমরা ধরে তুলে দেবো। লিকার প্রহিবিটেড, যদিও লেখা তেলেগুতে, কিন্তু বুঝে গেছি সাইন দেখে। রাহুল উঠেও গেল, সাবাস সাবাস। এবারে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। এই দেখা যাচ্ছে সিঁড়ি, আস্তে আস্তে ওঠা যাক। তুমি কি পারবে আজকে? কেদারনাথ চলে আসলাম আর কি। ঠিক আছে, শুধু আস্তে আস্তে আমরা এগোলাম। আস্তে 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 কাঠের সিঁড়ি, ধাপগুলো নর্মাল, কোটা কষ্ট হচ্ছে না উঠতে, ভালো। মাঝে অনেকে এখানে উপর জায়গা আছে, আমরা একটু উপরে যাবো, তাহলে উপর থেকে পুরো ভিউটা পাবো।
তাও কেমন লাগছে উঠে? আর বলিস না, জিভ অলমোস্ট এত বড় বেরিয়ে গেছিল। চলো, এই হচ্ছে আমাদের উপর থেকে ওয়াচ টাওয়ারের থেকে ভিউ। এমন জায়গায় এসেছি যেন মনে হচ্ছে এখানে একটা মাদুর পেতে একদম চপ মুড়ি সিঙ্গারা নিয়ে বসে হাওয়া খাই বসে বসে, এই জায়গা। সংসারে আগুন, একে বলে সংসারে আগুন। ঠিক আছে, বউ নিচে পড়ে গেছে, বড় উপরে চলে এসছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে বেরোতে হবে, কিন্তু আমাদের কারো বেরোতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, স্পেশালি যারা বাইকে করে এসছে তাদের তো আরো চাপ। এই জলগুলো একটু রিফিল করে নিতে হবে। ফেরার পালা, সবাই নেমে যাচ্ছি নিচে, সবাই বাইকে স্টার্ট দেবে, গাড়িতে আমরা স্টার্ট দিয়ে ব্যাক টু আবার হায়দ্রাবাদ। আমরা কি প্লেন রাস্তাটা দিয়ে হেঁটে যাবো? ওখান দিয়ে গেলে কিন্তু যাওয়া যাবে প্লেন রাস্তা দিয়ে? কিন্তু ওটা অনেকটা হাঁটা। পৌঁছে গেছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম জার্নি, হাঁটতে হাঁটতে আবার এখানে সবাই ক্লান্ত হয়ে গেছে। এখানে দেখলাম ঠান্ডা জলের ব্যবস্থাও আছে, সবাই বোতলে জল ভরছে আর জল খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু জল খাই, দিয়ে তারপরে গাড়ি স্টার্ট দেওয়া হবে ব্যাক টু হায়দ্রাবাদ। আজকের মতন জার্নি কমপ্লিট। ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেছি। নামার সময় অতটা কষ্ট হয়নি, হ্যাঁ মানে হাঁটুতে একটু প্রেশার পড়ে নামার সময়, কিন্তু তাছাড়া ঠিক আছে, চলে এসেছি। আর এসে এখানে একটা ভালো ব্যবস্থা ছিল, ঠান্ডা জল ছিল, মানে একদম ফিল্টার্ড ওয়াটার, কিন্তু পুরো একদম ফ্রিজার বসানো ঠান্ডা জল। তো সবাই একদম ভালো মতন জল টল খেয়ে ফ্রেশ হয়ে আবার আমরা স্টার্ট দিয়েছি ব্যাক টু হায়দ্রাবাদ, মানে ব্যাক টু বেস আর কি। তো আজকের মতন আমরা ব্লগটা এখানে শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা এরকম জঙ্গলে যাও শর্ট ট্রিপের জন্য, তোমাদের শহর যেখানে থাকো সেখানে কাছাকাছি কোথায় গেছো, কীরকম লেগেছে তোমাদের সব গ্রুপের সাথে গিয়ে, আমাদের নিশ্চয়ই জানিও কমেন্টে। আর এটাও জানিও আমরা কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিশ্চয়ই দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।